আজকাল অনেক বাবা মায়ের সবচেয়ে বড় ভয় হলো বাচ্চা মোবাইল ছাড়া থাকতে চায় না। খাবার খেতে মোবাইল, ঘুমাতে মোবাইল, কান্না থামাতে মোবাইল, এমনকি খেলাধুলার বদলেও এখন মোবাইল। কিন্তু আপনি কি জানেন এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। একটা সময় ছিল যখন বাচ্চারা মাঠে খেলতো, গল্প করত, বই পড়তো, বন্ধুদের সাথে হাসতো, আর এখন একটা ছোট স্ক্রিন পুরো শৈশবটাকেই বন্দি করে ফেলছি। অনেক বাবা ভাবেন আরে ছোট তো, একটু মোবাইল দেখলে সমস্যা কি, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন সে একটু ধীরে ধীরে নেশায় পরিণত হয়। বাচ্চা মোবাইল না পেলে রাগ করে, চিৎকার করে, কান্না করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, এমনকি পরিবারে কারোর সাথে কথা বলতে চায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মোবাইল আসক্তি বাচ্চার মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ধীরে ধীরে কমিয়ে দেয়। সে বাস্তব জগতের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি সুখ খুঁজতে শুরু করে। আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু কয়েক বছর পর এই আসক্তি বাচ্চার পড়াশোনা, আচরণ, মনোযোগ, ঘুম, স্মৃতিশক্তি সব কিছুর ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। অনেক বাচ্চা এখন পরিবারের সাথে বসে খেতে চায় না, বন্ধুদের সাথে খেলতে চায় না, কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতেও অস্তিত্ব বোধ করে, কারণ তাদের ছোট মনটা ধীরে ধীরে স্ক্রিনের ভেতরে আটকে যাচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেক সময় বাবা মা নিজেরাই বুঝতে পারেন না, তাদের অজান্তে তারা বাচ্চাকে মোবাইলের প্রতি নির্ভরশীল করে তুলছেন। কান্না থামাতে মোবাইল, খাওয়াতে মোবাইল, চুপ করাতে মোবাইল, ব্যস্ত সময় পার করতে মোবাইল। ধীরে ধীরে বাচ্চা শিখে যায় মোবাইলই আমার আনন্দ, মোবাইলই আমার শান্তি, আর তখন থেকেই শুরু হয় আসল বিপদ। আপনি কি খেয়াল করেছেন আগের মতো বাচ্চা গল্প শুনতে চায় না, বাইরে খেলতে চায় না, অল্পতেই রেগে যায়, মনোযোগ কমে যায়, ঘুম কমে যায়, খাবারে অরুচি হয়, এমনকি অনেক বাচ্চা একা একা থাকতে শুরু করে। এগুলো কিন্তু সাধারণ পরিবর্তন না, এগুলো মোবাইল আসক্তির নীরব সংকেত। আজকের ভিডিওতে আমরা জানবো কেন বাচ্চারা এত দ্রুত মোবাইলে আসক্ত হয়ে পড়ে, কীভাবে আসক্তি তাদের ভবিষ্যৎ নষ্ট করে, আর এমন কিছু ভয়ঙ্কর সত্য যা জানার পর হয়তো আপনি আজ থেকে বাচ্চার হাতে মোবাইল দেওয়া কমিয়ে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কথাগুলো প্রতিটি বাবা মায়ের জানা খুব জরুরি। হয়তো একটি সিদ্ধান্তই আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। উপায় 1, বাচ্চার হাতে মোবাইল দিয়ে চুপ করানো বন্ধ করুন। অনেক বাবা মা অজান্তেই সবচেয়ে বড় ভুলটা করেন এখানে। বাচ্চা কান্না করলেই মোবাইল, খেতে না চাইলে মোবাইল, দুষ্টুমি করলে মোবাইল, চুপ না থাকলে মোবাইল। শুরুতে বিষয়টা খুব সাধারণ মনে হয়, কারণ মোবাইল দিলেই বাচ্চা শান্ত হয়ে যায়, বাবা মায়েরও কাজ করতে সুবিধা হয়, কিন্তু ধীরে ধীরে এই অভ্যাসটাই ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হয়। বাচ্চার ছোট মস্তিষ্ক তখন শিখে যায় মন খারাপ হলে মোবাইল লাগবে, বিরক্ত লাগলে মোবাইল লাগবে, খেতে হলে মোবাইল লাগবে, অর্থাৎ মোবাইল ছাড়া সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতেই পারে না। এটাই সবচেয়ে বড় বিপদ, কারণ বাস্তব জীবনের সবসময় তো মোবাইল থাকবে না, কিন্তু বাচ্চা তখন প্রতিটি সমস্যার সমাধান হিসেবে শুধু স্ক্রিনকেই খুঁজবে। অনেক সময় দেখা যায় মোবাইল না দিলে বাচ্চা প্রচণ্ড রেগে যায়, চিৎকার করে, মাটিতে গোড়াগড়ি খায়, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, এমনকি বাবা মাকেও মারতে যায়। অনেকে ভাবে ভয় পেয়ে আবার মোবাইল দিয়ে দেন, আর ঠিক তখনই আসক্তিটা আরও শক্তিশালী হয়ে যায়। মনে রাখবেন, প্রথম কয়েকদিন বাচ্চা কান্না করবেই, রাগ দেখাবে, কারণ তার মস্তিষ্ক মোবাইলের দ্রুত আনন্দে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তাহলে ধীরে ধীরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবে। তার সাথে গল্প করুন, কোলে নিন, ছবি আঁকতে দিন, খেলনা দিন, বাইরে হাঁটতে নিয়ে যান, বাসার ছোটো ছোটো কাজে তাকে অংশ নিতে দিন। প্রথমে হয়তো সে আগ্রহ দেখাবে না, কারণ মোবাইলের রঙিন দুনিয়ার সাথে বাস্তব জগতের তুলনা হয় না, কিন্তু সময়ের সাথে সাথে তার মস্তিষ্ক আবার বাস্তব আনন্দ খুঁজে পেতে শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাকে চুপ করানোর শর্টকাট হিসেবে কখনোই মোবাইল ব্যবহার করবেন না, কারণ আজ যে মোবাইল দিয়ে আপনি তাকে 10 মিনিট শান্ত রাখছেন, সেটা হয়তো ভবিষ্যতে তাকে বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দেবে। একজন সচেতন বাবা মা কখনো সাময়িক শান্তির জন্য সন্তানের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলেন না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, বাচ্চার কান্না থামানোর জন্য মোবাইল নয়, সময় দিন, ভালোবাসা দিন, মনোযোগ দিন, কারণ একটা শিশু সবচেয়ে বেশি যা চায় তা হলো বাবা মায়ের উপস্থিতি, মোবাইলের স্ক্রিন না। উপায় 2, বাচ্চার সামনে নিজের মোবাইল ব্যবহার কমান। একটা কথা সব বাবা মায়ের মনে রাখা খুব জরুরি, বাচ্চারা আমাদের কথা কম শেখে, কিন্তু আমাদের কাজ খুব দ্রুত শেখে। আপনি যদি সারাদিন মোবাইল হাতে থাকেন, তাহলে বাচ্চাও মনে করবে মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় বাবা মা নিজেরাই বুঝতে পারেন না তাদের অভ্যাসী বাচ্চাকে মোবাইলে আসক্ত করে তুলছে। বাচ্চা কিছু বলতে এলো, কিন্তু বাবা মোবাইলে ব্যস্ত, মা ভিডিও দেখছে, খাওয়ার টেবিল সবাই স্ক্রিনে ডুবে যাচ্ছে, কেউ কারোর সাথে ঠিক মতো কথা বলছে না।
অনেক ছোট শিশুর মনে একটা জিনিসই শিখে, মোবাইল মানে আনন্দ, মোবাইল মানে গুরুত্ব, মোবাইল মানে সময় কাটানোর সবচেয়ে বড় মাধ্যম। আপনি যদি বাচ্চাকে বলেন মোবাইল দেখবে না, কিন্তু আপনি নিজে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে থাকেন, তাহলে বাচ্চা আপনার কথা কখনো গুরুত্ব দেবে না। কারণ শিশুরা চোখ দিয়ে শেখে, কান দিয়ে না। অনেক পরিবারে দেখা যায় বাবা অফিস থেকে ফিরেও মোবাইল নিয়ে ব্যস্ত, মা রান্নার ফাঁকে ফাঁকে ভিডিও দেখছে, বাচ্চা পাশে বসে একা একা স্ক্রিন দেখছে। ধীরে ধীরে পুরো পরিবার একই ঘরে থেকেও আলাদা হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বাচ্চা তখন বাস্তব সম্পর্কের সে ভার্চুয়াল জগৎকে বেশি স্বাভাবিক মনে করতে শুরু করে। তাই পরিবর্তন শুরু করতে হবে বাবা মাকেই। দিনে কিছু সময় ঠিক করুন যেখানে পুরো পরিবার মোবাইল ছাড়া থাকবে। খাওয়ার সময় মোবাইল নয়, ঘুমানোর আগে মোবাইল নয়, বাচ্চার সাথে কথা বলার সময় মোবাইল নয়। শুরুতে কঠিন লাগবে, বারবার হাত মোবাইলের দিকে যাবে, কিন্তু মনে রাখবেন আপনার এই ছোট পরিবর্তনই বাচ্চার জীবন বদলে দিতে পারে। বাচ্চার সাথে হাসুন, গল্প করুন, পুরনো দিনের খেলা খেলুন, ছবি আঁকুন, একসাথে হাঁটুন। যখন বাচ্চা দেখবে তার বাবা মা বাস্তব জীবনকে উপভোগ করছে, তখন সেও ধীরে ধীরে স্ক্রিনের বাইরে আনন্দ খুঁজতে শিখবে। মনে রাখবেন, বাচ্চার হাতে মোবাইল কমাতে চাইলে সবার আগে নিজের হাতের মোবাইল কমাতে হবে। কারণ একজন শিশুর সবচেয়ে বড় শিক্ষক তার বাবা মা, আর তারা যা করে শিশুরা সেটাই অনুসরণ করে। উপায় 3, বাচ্চাকে বাস্তব আনন্দের সাথে পরিচয় করান। মোবাইলের সবচেয়ে বড় সমস্যা হলো এটা খুব দ্রুত আনন্দ দেয়। রঙিন ভিডিও, গান, কার্টুন, গেম সব কিছু এত দ্রুত বদলায় যে বাচ্চার মস্তিষ্ক বাস্তব জীবনের সাধারণ আনন্দকে ধীরে ধীরে বিরক্তিকর মনে করতে শুরু করে। এই কারণে অনেক বাচ্চা এখন খেলনা নিয়ে খেলতে চায় না, বই দেখতে চায় না, বাইরে যেতে চায় না, বন্ধুদের সাথে মিশতেও আগ্রহ পায় না। কারণ বাস্তব জীবনে সে তাৎক্ষণিক উত্তেজনা নেই, যেটা মোবাইল স্ক্রিনে প্রতি সেকেন্ডে পাওয়া যায়। কিন্তু একটা শিশু জন্মগতভাবে মোবাইল ভালোবেসে জন্মায় না। সে ভালোবাসে মায়ের গল্প, বাবার সময়, দৌড়াদৌড়ি, খেলা, হাসি আর নতুন কিছু আবিষ্কার করার আনন্দ। শুধু আমরা ধীরে ধীরে তাকে স্ক্রিনের দিকে ঠেলে দিই। তাই মোবাইলকে কেড়ে নিলেই হবে না, তার বদলে বাস্তব আনন্দ তৈরি করতে হবে। বাচ্চাকে নিয়ে ছাদে হাঁটুন, মাঠে নিয়ে যান, গাছে পানি দিতে দিন, রং পেন্সিল দিন, বালিশ দিয়ে ঘর বানাতে দিন, লুডো খেলুন, গল্প বলুন, একসাথে রান্না করুন। আপনি অবাক হবেন, শুরুতে যে বাচ্চা শুধু মোবাইল চাইতো, কিছুদিন পর সে বাচ্চা আবার ছোটো ছোটো জিনিসে আনন্দ খুঁজে পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চা যেন অনুভব করে বাস্তব জীবনের সুন্দর। অনেক বাবা মা বলেন মোবাইল ছাড়াও তো কিছুতেই শান্ত থাকে না, কারণ বাচ্চাকে কখনো বিকল্প আনন্দ শেখানো হয়নি। যদি একটা শিশুর পুরো আনন্দই স্ক্রিনে আটকে যায়, তাহলে বাস্তব জীবন তার কাছে ধীরে ধীরে ফাঁকা লাগবে। আর তখনই শুরু হয় একাকিত্ব, রাগ, বিরক্তি, অস্থিরতা। কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু সময় দেন, তাহলে ধীরে ধীরে তার মন আবার বাস্তব পৃথিবীর সাথে যুক্ত হতে শুরু করবে। মনে রাখবেন, একটা শিশু সবচেয়ে বেশি সুখী হয় তখন যখন কেউ তার সাথে সময় কাটায়। দামি খেলনা নয়, দামি মোবাইল নয়। একটা শিশুর সবচেয়ে বড় প্রয়োজন হলো ভালোবাসা আর উপস্থিতি। তাই আজ থেকে চেষ্টা করুন বাচ্চার হাতে শুধু মোবাইল না দিয়ে তার হাতে দিন রঙিন একটা শৈশব। উপায় 4, বাচ্চার জন্য নির্দিষ্ট মোবাইলের সময় তৈরি করুন। অনেক বাবা মা হঠাৎ একদিন রাগ করে বাচ্চার হাত থেকে পুরোপুরি মোবাইল কেড়ে নেন। তারপর শুরু হয় কান্না, চিৎকার, রাগ, জেদ, অশান্তি। তখন তারা ভাবেন আমার বাচ্চা এত বদলে গেল কেন। আসলে বিষয়টা হলো, যে বাচ্চা দীর্ঘদিন ধরে প্রতিদিন মোবাইল দেখে অভ্যস্ত, তার মস্তিষ্ক ধীরে ধীরে সেই স্ক্রিনের উত্তেজনার উপর নির্ভরশীল হয়ে পড়ে। ঠিক যেমন একজন মানুষ হঠাৎ কোনো অভ্যাস ছাড়তে গেলে কষ্ট পায়, তেমনি শিশুর মনও হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারে না। তাই মোবাইল আসক্তি কমানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো নিয়ম তৈরি করা। নিয়ম ছাড়া কোনো শিশু নিজের সীমা বুঝতে শেখে না। আপনাকে প্রথমে ঠিক করতে হবে দিনে কতক্ষণ মোবাইল দেখা যাবে, কখন দেখা যাবে, আর কোন পরিস্থিতিতে মোবাইল একদমই দেওয়া হবে না। সবচেয়ে বড় ভুল যেটা অনেক পরিবার করে, বাচ্চা যখন ইচ্ছে হয় তখন মোবাইল দিয়ে দেয়। ঘুম থেকে উঠে মোবাইল, খাওয়ার সময় মোবাইল, রাতে ঘুমানোর আগেও মোবাইল, এমনকি মাঝ রাতে কান্না করলেও মোবাইল। এভাবে একটা শিশু পুরো রুটিনই ধীরে ধীরে স্ক্রিনের উপর নির্ভরশীল হয়ে যায়। আপনি যদি সত্যি পরিবর্তন আনতে চান, তাহলে প্রথমে নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন দিনে মাত্র 30 মিনিট অথবা বিকেলের নির্দিষ্ট একটা সময়, তার বাইরে নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় শেষ হলে দৃঢ় থাকতে হবে। অনেক সময় বাচ্চা কাঁদবে, রাগ করবে, বলে উঠবে আরেকটু, কিন্তু আপনি যদি প্রতিবার নরম হয়ে যান, তাহলে সে বুঝে যাবে কান্না করলেই নিয়ম ভাঙা যায়। শিশুরা খুব দ্রুত শিখে ফেলে কোন আচরণ করলে বাবা মা নরম হয়ে যায়। তাই ভালোবাসার সাথে দৃঢ়তা খুব জরুরি। তবে নিয়ম করার সময় একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, মোবাইলকে পুরস্কার বানাবেন না। অনেকেই বলেন ভালোভাবে খেলে মোবাইল দিব,
পড়াশোনা করলে মোবাইল দিব, এতে শিশুর মনে মোবাইলের মূল্য আরও বেড়ে যায়। সে মনে করতে শুরু করে মোবাইল মানে সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় পুরস্কার। বরং তাকে শেখান মোবাইল জীবনের একটা ছোট্ট অংশ মাত্র, পুরো জীবন না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ রাখতে হবে, কারণ স্ক্রিনের আলো শিশুর মস্তিষ্ককে ঘুমাতে বাধ্য দেয়। অনেক বাচ্চা রাতে দেরি করে ঘুমায়, ঘুমের মধ্যে অস্থির হয়, সকালে বিরক্ত থাকে। এর পেছনে মোবাইল বড় কারণ হতে পারে। শুধু তাই না, অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুর মনোযোগ কমিয়ে দেয়, পড়াশোনায় আগ্রহ কমে যায়, এক জায়গায় মন বসে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। ধীরে ধীরে বাস্তব জীবনের ধৈর্যও কমে যায়, কারণ মোবাইলে সব কিছু খুব দ্রুত বদলায়, ভিডিও বদলায়, গেম বদলায়, দৃশ্য বদলায়। ফলে শিশুর মস্তিষ্ক দ্রুত উত্তেজনায় অবস্থ হয়ে পড়ে। বাস্তব জীবনের ধীরগতির কাজ তখন তার কাছে বিরক্তিকর লাগে। তাই নিয়ম তৈরি করা মানে শুধু মোবাইল কমানো নয়, বরং শিশুর মস্তিষ্ককে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা। প্রথম কয়েকদিন কঠিন হবেই, হয়তো বাচ্চা আপনাকে ভুল বুঝবে, রাগ করবে, দূরে সরে যেতে চাইবে। কিন্তু মনে রাখবেন, একজন দায়িত্বশীল বাবা মা সবসময় সন্তানের ভবিষ্যতের কথা ভাবেন, শুধু সাময়িক শান্তির কথা না। আজ আপনি একটু কষ্ট করে নিয়ম তৈরি করলে আগামী দিনে আপনার সন্তান বাস্তব জীবনে মনোযোগী, ধৈর্যশীল এবং মানসিকভাবে শক্ত একজন মানুষ হিসেবে বড় হতে পারবে। আর যদি আজ কোনো সীমা না থাকে, তাহলে কাল হয়তো স্ক্রিনই তার পুরো পৃথিবী হয়ে যাবে। তাই দেরি না করে আজ থেকে শুরু করুন মোবাইল ব্যবহার নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট সীমা। কারণ ছোটোবেলায় অভ্যাস একদিন ভবিষ্যতের চরিত্র তৈরি করে। আজকের এই ভিডিও প্রতিটি কথা হয়তো অনেক বাবা মায়ের মনে একটা প্রশ্ন তৈরি করেছে, আমি কি অজান্তে আমার সন্তানের শৈশবকে স্ক্রিনের ভেতর বন্দি করে ফেলছি? সত্যি বলতে মোবাইল নিজে খারাপ না, কিন্তু নিয়ন্ত্রণ ব্যবহারে একটা শিশুর সুন্দর ভবিষ্যৎ ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। আজ যে ছোট শিশুটি সারাদিন স্ক্রিনে ডুবে আছে, আগামী দিনে সেই শিশু হয়তো বাস্তব জীবন থেকে দূরে সরে যাবে, পরিবারের সাথে কথা কমে যাবে, বন্ধু কমে যাবে, ধৈর্য কমে যাবে, মনোযোগ কমে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে একসময় বাস্তব আনন্দ অনুভব করতেই ভুলে যেতে পারে। কিন্তু এখনও সময় আছে। একজন বাবা মায়ের সামান্য সচেতনতা একজন শিশুর পুরো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, শিশুরা দামি ফোন চায় না, তারা চায় সময়, চায় গল্প, চায় ভালোবাসা, চাই পাশে কাউকে। আপনি যদি প্রতিদিন একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, একটু বাস্তব আনন্দ তৈরি করেন, তাহলে ধীরে ধীরে আপনার সন্তান আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবে। হয়তো শুরুতে খুব কঠিন লাগবে, কান্না হবে, রাগ হবে, জেদ হবে, কিন্তু প্রতিটি পরিবর্তনের শুরুটাই কঠিন। আজকের সামান্য কষ্টই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে। একটা কথা সবসময় মনে রাখবেন, একদিন যখন আপনার সন্তান বড় হবে, তখন সে হয়তো মনে রাখবে না আপনি তাকে কত দামি জিনিস কিনে দিয়েছেন, কিন্তু সে অবশ্যই মনে রাখবে শৈশবে আপনি তার পাশে কতটা সময় কাটিয়েছেন। কারণ একটা শিশুর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো বাবা মায়ের ভালোবাসা আর উপস্থিতি। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, স্ক্রিন নয়, সন্তানের সাথে সম্পর্ককে শক্তিশালী করবেন। মোবাইল নয়, সময় উপহার দেবেন। কারণ শৈশব একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। আর যদি আপনি চান আপনার সন্তান মানসিকভাবে শক্ত, আত্মবিশ্বাসী, মেধাবী এবং সুখী একজন মানুষ হিসেবে বড় হোক, তাহলে আজ থেকে ছোটো ছোটো পরিবর্তন শুরু করুন। হয়তো আজকের এই ভিডিওটাই আপনার সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের শুরু হতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আগামী ভিডিওতে আমরা কথা বলবো বাচ্চারা কেন ধীরে ধীরে বাবা মায়ের কথা শোনা বন্ধ করে দেয়, আর এমন কিছু ভুল নিয়ে যা প্রায় প্রতিটি পরিবার অজান্তেই করে থাকে। বিশ্বাস করুন, আগামী ভিডিওর কথাগুলো প্রতিটি বাবা মায়ের জন্য খুব জরুরি। তাই অপেক্ষায় থাকুন, কারণ পরের ভিডিওতে হয়তো এমন কিছু সত্য জানতে পারবেন যা আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারেন। আল্লাহ হাফেজ।